কেমন লাগছে? দারুণ, জেলে বন্দি করে দিয়েছে আমাকে। ওইখানে ভেতরে কি আছে দেখ। না, তুমি বন্ধ করে দেবে, ভয় লাগছে। ঢুকে পড়লাম সেলুলার জেলে। জেলটা যেরকম ভেবেছিলাম সেরকম কিন্তু একদমই নয়। আমরা যেরকমভাবে জেল দেখে থাকি বা ভিডিওতে দেখে থাকি বা কোনো মুভিতে দেখে থাকি, এটা কিন্তু সেরকম নয়। মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু পুরো জেল ঘোরা অসম্ভব ব্যাপার। আমাদের হাতে ছিল মাত্র কয়েক মিনিট, প্রায় আধা ঘন্টা হলেও হতে পারে। ওই আধা ঘন্টার মধ্যে পুরোপুরি সেলুলার জেলের মধ্যে আছি, তো 4:45 বন্ধ, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ঘুরে দেখছি। যদি মন পোষায় তো ভালো, মন যদি না পোষায় আবার আসবো। হোটেলের সামনেই 30 টাকার টিকিট। আর রাতের যেটা লাইট শো, ওটা বলছে অনলাইন বুক করতে হবে, তো এখন অব্দি আমি করে উঠতে পারিনি, দেখা যাক কি হয়। চলুন, ভিডিও তুমি করতে থাকো। এটা মনে আছে না, মানে এটা মানে সত্যি বিভৎস ভয়ঙ্কর। মানে ওই উপরে জাস্ট একটা ছোট জানলা, আর এই অন্ধকারের মধ্যে আমাদের মানে ফ্রিডম ফাইটার যারা আমাদের দেশের জন্য এত লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছে, তারা এইভাবে আর কি তারা পানিশমেন্ট পেত। মানে ইংরেজরা কতটা যে বর্বর এবং নির্মম ভাবে যে অত্যাচার করেছে আমাদের, তা বোধহয় এখানে না এলে মানে। তো এখানে আপনারা দেখুন যে 1909 থেকে 1921 অব্দি যারা যারা বন্দী ছিল তার লিস্টটা আপনারা দেখুন, ম্যাক্সিমামই বাঙালি। একটু নামিয়ে দেখাও, দেখুন চক্রবর্তী, ভট্টাচার্য, হাজরা, লাহিড়ী, বসু, ঘোষ, সরকার দে। আপনারা এটা বুঝতে পারছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে কতটা অবদান ছিল, সেটা এইখানের নাম দেখে আমরা অনুভব করতে পারি। আর উপরে এই যে সচ্চিন্দ্রনাথ সান্যাল যিনি আছেন, ইনি জেলে বসে, এই যে উপরে এই যে সচ্চিন্দ্রনাথ সান্যাল, ইনি জেলে বসে লিখেছিলেন বন্দি জীবন, যে বইটা খুব ভালো বই, বেশ জেলের যন্ত্রণার কথাটা উনি ফুটিয়ে তুলেছেন লেখার মধ্যে। আর একটা বোর্ড আসো, এই বোর্ডটা ফ্রিডম ফাইটার। এখানে পাঞ্জাবিদের নাম দেখতে পাচ্ছি। প্রথমে রামচরণ দাস, তারপরে সিং জাট। তো পাঞ্জাবিদেরও মানে ভারতবর্ষ স্বাধীনে যথেষ্ট ভূমিকা ছিল, সেটা মানে এইখানে একটা চাক্ষুষ প্রমাণ। কি অদ্ভুত, তাই না? যারা এই জেলটাকে তৈরি করলো তাদেরকেই এখানে বন্দি করে রাখা হলো। তো চলো তোমাদেরকে জেলের সম্পর্কে একটুখানি বলি। আমাদের তো এইখানে আসার পর থেকেই অদ্ভুতভাবে গায়ে যেন একটা অদ্ভুত রকমের শিহরণ দিচ্ছিল, যে নানান রকম যখন কাহিনীগুলো নিজেরাই ভাবছিলাম যে এখানে এই এত বছর ধরে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের জন্যই কিন্তু আজকে আমরা স্বাধীনতা। তো এই একটা কাঠামো আছে, আমার যতদূর সময় মনে হচ্ছে এটা এরকম ভাবে দাঁড়িয়ে হাতটা এইরকম বেঁধে দিত, হাতে এরকম বেঁধে দিত যারা আমাদের ফ্রিডম ফাইটার আছে, আর পেছন থেকে চাবুক দিয়ে মারতো। মানে আমার এই স্ট্রাকচারটা দেখে আমার তাই মনে হচ্ছে। সেলুলার জেল বা কালাপানি, হিন্দিতে সেলুলার জেলকে কিন্তু কালাপানি বলা হয়। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পুরাতন কারাগার। 1906 সালে এই কারাগারটি নির্মাণ সম্পূর্ণ হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত ও বিনায়ক দামোদর সাভারকরকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন এই দালানটি জাতীয় স্মৃতি স্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জে কেউ ঘুরতে এলে সেলুলার জেলে কিন্তু সবাই আসে, কারণ এটা কিন্তু আমাদের কাছে একটা বিশেষ জায়গা। আন্দামান দ্বীপপুঞ্জে একমাত্র সেলুলার জেলই পোড়ামাটির ইটে নির্মিত। আর কোথাও কিন্তু এই পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায় না। স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে
আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা। বলা হয় 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে প্রদর্শন করতে এসেছিলেন তারা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদন জমা দেন। সে সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্রথম 10ই মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই, আবার অনেকের ঠাঁই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে। তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার। তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো। 1979 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এটিকে জাতীয় স্মারক স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেন। তো চলো, আমাদের সেলুলার জেল পুরোপুরি ঘোরা হয়নি এখনো পর্যন্ত। আমরা লাস্ট দিন আবারও সেলুলার জেলে আসব, কারণ আমরা লাইটিং সাউন্ডের শোয়ের জন্য টিকিট যখন আমরা অনলাইন দেখছিলাম তখন দেখলাম যে সেই টিকিটটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আমাদের কখন এই মুহূর্তে টিকিট আমরা পাবো না। তো সেই জন্য আমরা লাস্ট দিনের টিকিট কেটেছি। আমাদের কাছে বিকেলটা অনেকটা সময় থাকবে, তো সেই জন্য আমরা লাস্ট দিনের টিকিট কেটে আমরা দেখব। তো আবারও তোমাদেরকে লাস্ট দিন সেলুলার জেলের লাইটিং শো যখন আমরা দেখব সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। জানি না ভিডিও করা যাবে কি না। তো চলো, ডিসাইড করে উঠতে পারছিলাম না আমরা যে এখন কোথায় যাব। আমরা কি ফিরে যাব হোটেলে নাকি কোনো জায়গায় যাওয়ার আছে, তো সেটাই ভাবছিলাম আমরা দুজনে মিলে। জানি না এই ভিডিওটা সাউন্ড কেন আসেনি, কোনোভাবে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সাউন্ড আসেনি, তাই আমি নিজেই ভয়েস দিয়ে দিলাম। যদি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও। আর আন্দামানের কিন্তু এভাবেই পুরোপুরি ডে 1 to ডে 5 পর্যন্ত কিন্তু তোমাদের কাছে ব্লগ পৌঁছে যাবে। আর তোমাদের কেমনভাবে আন্দামান তোমরা নিজেরা ঘুরবে সেটাও কিন্তু আমরা বলে দেবো। যদি যারা নিজেরা ঘুরতে চাও তাহলে কিন্তু মিনিমাম ট্রাভেল এজেন্সির কাছ থেকে কিন্তু তোমরা 50% টাকা কিন্তু বাঁচাতে পারো। এইরকমই আমাদের কিন্তু ভিডিও লিঙ্কে সমস্ত কিছু বলা থাকবে। তো এই হচ্ছে আমাদের হোটেল আসিয়ানা রেসিডেন্সি। এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ফোনিক্স বে জেটি থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট, ফোনিক্স বে জেটি থেকে। তো এটা হচ্ছে মানে যে বুক করেছি পার নাইট 550 করে, সবচেয়ে কম দাম বোধহয় এখানে পোর্ট ব্লেয়ারের হোটেল। বেশ সুন্দর, এমন কিছুই খারাপ নয়। হ্যাঁ, ফর 1 নাইট ঠিক আছে একদম। তো এইটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে মেরিন হিল। এই যে দেখতে পাচ্ছেন, এই একটুখানি পাহাড়ি রাস্তা দিয়ে উঠে এলাম, আর নিচের ওই স্পটটা হচ্ছে ফোনিক্স বে জেটি, যেখান থেকে গভর্নমেন্ট ক্রুজ ছাড়ে। কালকে সকাল আমাদের 6:30 ক্রুজ আছে। আর এই হচ্ছে রিসেপশন, আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে রুমের দিকে। হঠাৎ করে দুজনের ইচ্ছে হলো যে একটু চা খাবো। আর এমনিতেও বেরোতাম, আমি বেরোতাম না, সৌমেন একা বেরোতো আর রাতে ডিনার নিয়ে আসার জন্য। প্রায় অন্ধকার রাস্তা, এমনি লাইট আছে। খুব যে বিশাল একটা ভিড়ভাড়টা আমি কখনোই দেখিনি, সকালবেলাতেও দেখিনি, দুপুরবেলাতেও দেখলাম না, আবার এখনো দেখছি না। একটা দোকান ছিল সামনে, ওটাতে চা শেষ হয়ে গেছে, তাই জন্য একটু সামনে আর একটু যাচ্ছি। বেশ ফাঁকা রাস্তা, হাঁটতে ভালো লাগছে। আমরা হাঁটতে বেরিয়েছি, পুরো ফাঁকা রাস্তা, আছে লোকজন, কিছু লোকজন আছে ছড়িয়ে ছড়িয়ে। অতটা ভয়ের ব্যাপার না, অনেক মেয়েরা আছে একা অটোতে স্কুটিতে সব যাতায়াত করছে। তো আমরা একটু দেখি যদি একটু কোথাও চা পাই তাহলে একটু চা খাবো, আর বাকি রাতের ডিনারটা ইদার করে যাব, নালে নিয়ে চলে যাব হোটেলে গিয়ে খাবো। আরেকটা মেন ব্যাপার হচ্ছে এখানে না
রাস্তাঘাট খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের ওখানকার মতো এত নোংরা না, সব জায়গা পরিষ্কার। একটা জিনিস শেয়ার করি, আমরা সকালবেলা একটা কি যেন নিলাম, ওটা স্প্রাইট না, না ওটা নিলাম মিরিন্ডা। ও মিরিন্ডার ক্যান নিয়েছিলাম, ক্যানের যে মিরিন্ডাগুলো, তো খেলাম। খাওয়ার পরে এতটাই রাস্তা সব জায়গাতে ক্লিন যে ফেলতে ইচ্ছা করছিল না কোথাও। সেই হোটেলে এসে ডাস্টবিনে ফেললাম। চলো, তো এখানে আমরা ফুচকা খেতে বেরোলাম, মানে বেরিয়েছি। তারপরে মনে হলো একটু ফুচকা এখানকার কেমন হবে টেস্ট করে দেখা যাক। তো এটা 10 টাকার 5টা, তাই তো? এটা হলো পোর্ট ব্লেয়ারের বাস স্টপ, যেখান থেকে ল্যান্ড কানেক্টেড যেসব জায়গা আছে, এমনকি বারাটানেও কিন্তু এখান থেকে বাস ছাড়ে। তো তোমরা যারা বাসে করে কোনো জায়গায় যেতে চাইছো তারা কিন্তু বাসে যেতে পারে। এটা একদম প্রপার গান্ধী মার্কেট, সেখানে কিন্তু রয়েছে। তো আমরা রাতে অনেক খুঁজে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। এখানে আমরা নেবো যে ধোসা নেবো। ধোসা হচ্ছে মশলা ধোসা, যেটা হচ্ছে 40 রুপিস। আরও অনেক কিছু ভেতরে আছে, কিন্তু ভেতরে আমি তো ঢুকতে পারছি না। তবে এখানে এগুলো লাল গজা আছে, নিচে এগুলো মিষ্টির বিভিন্ন রকম প্রিপারেশন আছে। এটা তো অমৃতি বলে আমাদের ওখানে এটা অমৃতি বলে। এটা সিঙ্গাড়া, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ওই বিউলির ডালের বড়া। আমি কদিন আগে গেছিলাম সাউথ ইন্ডিয়া, খেয়েছি। না না, তামিলে আমরা অটোতে জিজ্ঞেস করি, বেশিরভাগ লোকজনদের 60 টাকা শুনতে কেউ যাবে না। আমরা আবার অটোতে উঠলাম, খুব একটা বেশি দূর নয়, তাও রাত্রি হয়ে গেছে। এখানকার অনেকটা রাত হয়ে গেছে। এখানে এই যে আমরা ডিনার নিয়েছি, এটা ধোসা আছে 2টো আর অমৃতি 2টো আছে। তো ভালো প্রাইস অনুযায়ী, মানে খাওয়ার মোটামুটি কোয়ান্টিটি দেখলাম ঠিকঠাকই দিয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের আন্দামানের নেক্সট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টাটা।